তো অনেক কথাবার্তা বললাম, এখন আসি একটু কোডিং এ। এখানে হচ্ছে কিছু আপনার থিওরিটিক্যাল জিনিসপত্র রেখে দিচ্ছি, তাও এগুলো বারবার বলছি আমি। অবজেক্ট রিলেটেড কথাবার্তা, যা যা কি কি আছে অবজেক্টের, এবং একটা অবজেক্টের ডেফিনেশনে আমরা ছোট্ট করে আরো কি কি বলতে পারি। এরপর ক্লাস সম্বন্ধে বলা আছে, একটা ক্লাসের মধ্যে আমি কি কি রাখি। অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে কিন্তু কাজ করছি, এবং ক্লাস নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলছি। এবং এখানে যা যা আছে এগুলো সবই অ্যাপ্লাই করা হয়েছে মোটামুটি। ইন্টারফেস, ব্লক, এই ব্লক সাধারণত লাগে না, দেওয়া আছে যে আমরা উই ক্যান ইউজ ব্লক, বাট ডোন্ট নিড। ইন্টারফেস জানবো, নেস্টেড ক্লাস থাকতেও পারে আমাদের এক্সাম্পলে, দেখবো। এরপর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কথা বলা হয়েছিল, এটাও কিন্তু আলোচনা করছিলাম। এবং এখানে এক্সাম্পল হিসেবে আমি অলরেডি এখানে দেখাইছিলাম এমপ্লয়ি ক্লাস দিয়ে। দিস আর দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ফর এন এমপ্লয়ি, এমপ্লয়ি ক্লাস। তারপর স্ট্যাটিক ভ্যারিয়েবলের কথা বলা হয়েছিল, যে যখন আমাদের স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করা লাগবে, কেন ইউজ করা লাগবে সেটা, যেমন এখানে পার্সেন্টেজ অফ ট্যাক্স, এটা এখানে ইউজ করা হচ্ছে টু ক্যালকুলেট দ্য গ্রস স্যালারি অ্যান্ড দ্য ক্যালকুলেট ট্যাক্স। তো কখন আমাদের হচ্ছে ভ্যারিয়েবল গুলো কখন ডিফাইন করতে হবে, কেন আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করবো, এগুলো নিয়ে আলোচনা করছি, ভিডিওতে আছে, দেখবেন, ভুলে গেলে আর কি। এরপরে মেথড, মেথড অনেক করা হয়েছে। অ্যাডভান্টেজ গুলা ভুলে গেলে এই দুটো অ্যাডভান্টেজ মনে রাখবেন, যে কোড রিইউজ করা যায় মেথড তৈরি করার মাধ্যমে। যত বেশি মেথড থাকবে ততই ভালো, কারণ আমাদের সেম মেথডটা আমাদের 10 বার কল করা লাগতে পারে বা 100 বার কল করা লাগতে পারে। বাট আমরা একবার যখন একটা মেথড তৈরি করে রাখবো, ওইটাকে বারবার কল করব, কোনো জায়গায় রিপিটেডলি কোনো জায়গায় কিছু করব না। কোড অপটিমাইজ করে, মেথড কি করে, এই দুইটা কাজ করে, মনে রাখবেন। এরপর নিউ কিওয়ার্ড, অনেকে বলে নিউ কি, নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড। আচ্ছা, নিউ নামে কি কোনো আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি? না, কখনোই কোনো কিওয়ার্ড দিয়ে আমি কোনো ভ্যারিয়েবল তৈরি করতে পারি না, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। আচ্ছা, নিউ কিওয়ার্ড কেন, কেন তৈরি করা হয়? আমরা অবজেক্ট তৈরি করার সময় কিন্তু নিউ কিওয়ার্ডটা ইউজ করি, অবজেক্ট ক্রিয়েশনের সময়। যেমন এখানে এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছিল, এই অবজেক্টটা এই পর্যন্ত কিন্তু হচ্ছে ডিক্লারেশন। বাট যখন আমি বলতেছি ইকুয়াল নিউ, তখনই কিন্তু আবির তখন একটা ডিক্লারেশন হয় না, তখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, সো নিউ কিওয়ার্ডটা মেইনলি ইউজ করা হয় টু অ্যালোকেট দ্য মেমোরি এট রান টাইম। ওয়াই এইখানে রান টাইমের কথা বলা হয়েছে? কারণ যদি আমি এখন রান করি, ধরেন এই মেইন মেথডটা আমি এক্সিকিউশন করব, তো যখন এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, তখন কিন্তু মেইন মেথডে এসে এই অবজেক্টটা তৈরি হবে। যখন অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে আর টার্মিনেট হবে, তখন কিন্তু অবজেক্টটা ভ্যানিশ হয়ে যায়, তার মানে অবজেক্টটা আর থাকে না। তো এই জন্য অবজেক্টটা তৈরি হয় হচ্ছে রান টাইমে। ওকে, সো এইখানে আরো কথাবার্তা বলা আছে, এত কিছু জানাও লাগে না। নিউ কিওয়ার্ডটা কেন ইউজ করি সেটুক জানলেই হবে। এখন আসে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন স্টুডেন্ট নামে একটা ক্লাস, ধরেন স্টুডেন্টের দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। এখন এগুলো কার? এই দুইটা স্টুডেন্টের, স্টুডেন্ট ক্লাসের দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তাহলে আমাকে যদি স্টুডেন্ট তৈরি করতে হয়, তাহলে কিভাবে তৈরি করব? প্রথমত আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে স্টুডেন্ট ক্লাসের। এই জন্য এখানে বলা আছে স্টুডেন্ট S1, দ্যাট ইজ দ্য অবজেক্ট, ইকুয়াল নিউ স্টুডেন্ট,
এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। নিউ এর পরে সবসময় আমরা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করি। আচ্ছা, এখানে ছিলাম। ধরেন একটা স্টুডেন্ট ক্লাস আমি এখন তৈরি করতে চাই, সাথে সাথে প্র্যাকটিক্যাল হয়ে যাবে। সো একটা নতুন প্রজেক্ট তৈরি করি, জাভা প্রজেক্ট স্টিল, নাম দিয়ে হচ্ছে ও ও পি, ফিনিশ। এই নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু এখন সেলিনিয়াম লাগবে না, তো সেটা ইম্পোর্ট করার দরকার নাই। সো আন্ডার এস আর সি কি করব, একটা প্যাকেজ তৈরি করব এট ফার্স্ট। আন্ডার জাভা প্যাকেজ, প্যাকেজ নেম দেই, কি দেওয়া যায়, টেস্ট ওয়ান। নিউ একটা ক্লাস নেই, ক্লাস, ওকে, ক্লাসের নাম দেবো স্টুডেন্ট। ওকে, সো ফিনিশ, অনলি স্টুডেন্ট ছাড়া বাকিগুলো ক্লোজ হবে। আচ্ছা, সো এই স্টুডেন্ট ক্লাসের আমি কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেট করতে চাই। সাপোজ ইন্ট স্টুডেন্ট আইডি, দেন স্ট্রিং, টাইপটা অবশ্যই মেনটেন করতে হবে। আইডি কি টাইপের হবে, ইন্টিজার টাইপের। নেম কি টাইপের হবে, স্ট্রিং টাইপের। টাইপগুলো অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, স্ট্রিং স্টুডেন্ট নেম, ওকে। এরপর আর কি বলা যায়, লাইক ইন্ট, ওকে, নট ইন্ট। আচ্ছা, এই দুইটা রাখি, হ্যাঁ। তো এই দুটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ওকে, এখন এই দুইটা যদি স্টুডেন্টের প্রপার্টি হয়, তাহলে স্টুডেন্টটাকে, কথা আসে না এরকম, এই দুইটা যদি স্টুডেন্টের প্রপার্টি হয়, স্টুডেন্টের নাম কি, মানে স্টুডেন্টটা কে আসলে, তাহলে আমরা অবশ্যই একটা অন্য আরেকটা প্যাকেজ তৈরি করি আন্ডার এস আর সি। আরেকটা প্যাকেজ তৈরি করি, সাপোজ এটার নাম দিব টেস্ট 02। আন্ডার টেস্ট 02 ক্লাস, সো এটার নাম দেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর এডমিন, হ্যাঁ। একটা মেইন মেথড দিব, মেইন লিখে কন্ট্রোল স্পেস এন্টার। মেইন মেথড কেন লাগতেছে, কারণ আমরা এখনো জাভা প্রজেক্টে আছি। জাভা প্রজেক্টে কোনো একটা অ্যাপ্লিকেশনকে রান করতে হলে অবশ্যই মেইন মেথডের প্রয়োজন হবে, যেখান থেকে আমাদের এক্সিকিউশন স্টার্ট হবে। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা জানি স্টুডেন্টের কি কি আছে। আচ্ছা, যদি একটা এগুলো একটা কমন স্টুডেন্টের ইনফরমেশন হয়, স্টুডেন্টটাকে অবশ্যই তৈরি করতে হবে। নাম কি, স্টুডেন্ট। সো এই নামটা অবশ্যই আমাদের ক্লাসের নাম হবে। যখন একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করব, অবশ্যই এই ক্লাসের নামটা ইউজ করব। স্টুডেন্ট লিখে কন্ট্রোল স্পেস, দেখেন স্টুডেন্ট যে একটা ক্লাস, সেটাকে কিন্তু ইম্পোর্ট করছে উপরে। এটা অবশ্যই ইম্পোর্ট না করলে কিন্তু ইরর আসবে, কম্পাইল টাইম ইরর। তো স্টুডেন্টের নাম কি দেওয়া যায়, কাবির। তো এখানে কিন্তু অনলি মাত্র ডিক্লারেশনটা কমপ্লিট হলো। তো কাবির নামে একটা স্টুডেন্ট আমরা তৈরি করতে চাই, এখনো কিন্তু তৈরি হয়নি। সো এখন বলতে পারি কাবির ইকুয়াল নিউ স্টুডেন্ট। কেন আমি স্টুডেন্ট কনস্ট্রাক্টরটাকে কল করতেছি, যাতে এই কাবির নামে একটা স্টুডেন্ট তৈরি হয়। এখন কিন্তু একটা কাবির নামে একটা স্টুডেন্ট তৈরি হলো। এই স্টুডেন্টের এখন আমি চাইলে কি করতে পারি, একটা আইডি প্রোভাইড করতে পারি এবং একটা নেম প্রোভাইড করতে পারি, অথবা নেম কালেক্ট করতে পারি, তাই না? সো আই ক্যান সে কাবির ফ্রম হিয়ার, কাবির ডট, ওকে,
এটা একটু পরে দেখতেছি। সো এইটুকু বোঝা গেল না যে কেন আমি অবজেক্ট তৈরি করছি। এই কনসেপ্টটা কিন্তু সবার জানা লাগবে, সব সময় আমাদের ইউজ করা লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝা উচিত, অনেকদিন ধরে করা হয় না, যে এইখানে যে কনস্ট্রাক্টরটা কল করা হয়েছে সেটা আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তাই না? তো এই কনস্ট্রাক্টরটা আসলে কেমন দেখতে? এরকম, স্টুডেন্ট, ফার্স্ট ব্র্যাকেট, এরপর কার্লি ব্রেস, এন্টার। ও, স্টুডেন্ট এস ইন ক্যাপিটাল লেটার। এটাই হচ্ছে ওই কনস্ট্রাক্টরটা যেটাকে আমরা এখানে কল করছি। সেভ টু। এখানে কেন প্রবলেম করতেছে? ওকে, দিস কনস্ট্রাক্টর। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট দেখেন, এটা কিন্তু আমরা বলতেছি কনস্ট্রাক্টর, তাই না? কিভাবে বুঝলাম এটা একটা কনস্ট্রাক্টর? স্টুডেন্ট ক্লাসের সেম নামে কনস্ট্রাক্টরের নাম হয়। সেম নামে কি হয়? কনস্ট্রাক্টরের নাম হয়। ক্লাসের নাম যেটা হবে কনস্ট্রাক্টরের নামও সেটা হবে। কিন্তু এটা যদিও আমি সেভ করছি, এখানে কেন সেটা বলতেছে এটা নট ভিজিবল? কেউ কি বলতে পারেন কেন ভিজিবল ইজ নট ভিজিবল দেখাচ্ছে? আমি তো এই কনস্ট্রাক্টরটাকেই কল করছি, যেটা হচ্ছে এটা, বাট হোয়াই নট ভিজিবল? দেখেন দুইটা প্যাকেজ। প্যাকেজ কয়টা? দুইটা। দুইটা প্যাকেজের দুইটা ক্লাস। এডমিন ক্লাসের মধ্যে একটা মেথড আছে, মেইন মেথড, যেটা চাচ্ছে একটা স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতে। বাট স্টুডেন্ট ক্লাসটা কোথায় আছে? আরেকটা প্যাকেজে। যখন অন্য আরেকটা প্যাকেজের কোনো একটা ক্লাসের কোনো একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে হয়, তার অবশ্যই অ্যাক্সেস মডিফায়ার প্রোভাইড করতে হবে। তো এখানে যদি আমি পাবলিক না লিখি, তাহলে কিন্তু এখানে প্রবলেম করবে। কিন্তু এখানে যদি আমি পাবলিক লিখি, এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাহলে ওকে। এটা অন্য প্যাকেজে আসতে দেখেই কিন্তু এই পাবলিক অ্যাক্সেস মডিফায়ারটা আমি প্রোভাইড করতেছি। এখানে যদি প্রোটেক্টেড দিতাম, প্রোটেক্টেড, তাহলে কি পাইতো? পাইতো না কিন্তু। প্রোটেক্টেড কার জন্য? চাইল্ডের জন্য। এখানে কিন্তু এখনো ইনহেরিটেন্স কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়নি, যার জন্য আমি প্রোটেক্টেড প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারতেছি না। তাহলে নর্মালি যদি আমি এই অবজেক্টের মাধ্যমে কনস্ট্রাক্টরটাকে কল করতে হয়, অবশ্যই আমাদের পাবলিক থাকতে হবে, মনে রাখবেন। আচ্ছা, এখন কনস্ট্রাক্টর কেন ইউজ করা হয়? ইনিশিয়ালাইজ করার জন্য। এখানে যেমন কি করা হয়েছে, একটা স্টুডেন্টকে তৈরি করা হয়েছে। আমি চাইলে এই স্টুডেন্টটাকে এক লাইনে তৈরি করতে পারতাম। কিভাবে? কমেন্ট করি এটা। স্টুডেন্ট কাবির এগেইন ইকুয়াল নিউ স্টুডেন্ট, একই কথা। আচ্ছা, সো এখন যদি আমি প্রিন্ট আউট করি, ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন কাবির ডট, আমি চাই স্টুডেন্ট আইডি কে অ্যাক্সেস করতে, অথবা স্টুডেন্ট নেম কে অ্যাক্সেস করতে, দেখি অ্যাক্সেস করা যায় নাকি। স্টুডেন্ট লিখছি, এস লিখছি, কোনো সাজেশন আছে? নাই। কেন পাচ্ছে না? সেম কনসেপ্ট। আমি যদি এটা পাবলিক করে রাখতাম দুইটাকেই, এখন যদি এখানে বলতাম ডট স্টুডেন্ট আইডি অর স্টুডেন্ট নেম, ইয়েস আই ক্যান অ্যাক্সেস। এখন যদি স্টুডেন্ট আইডিটাকে আমি প্রিন্ট আউট করি, কাবিরের কি কোনো স্টুডেন্ট আইডি আছে? কাবিরকে তৈরি করা হয়েছে, বাট তার কোনো স্টুডেন্ট আইডি কি আমরা প্রোভাইড করছি? না। তাহলে কাবিরের স্টুডেন্ট আইডি কত আসা উচিত? শূন্য। কারণ কাবির তৈরি হয়েছে, বাট কাবিরের কোনো আইডি নাই, আইডি প্রোভাইড করা হয়নি। তাহলে যদি এখন আমি এরকম করি, কাবির ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল 100, সাপোজ, এখন যদি রান করি, কাবিরের আইডি প্রিন্ট আউট হবে 100, বিকজ আমি এটা ওকে প্রোভাইড করছি। এখন যদি আবার বলা হয় কবির ডট স্টুডেন্ট নেই, স্টুডেন্ট নেম কি টাইপের ভ্যালু বিয়ার করতে পারে? স্ট্রিং টাইপের। তাহলে এখানে আমাকে কি দেওয়া উচিত? স্ট্রিং, তাই না?
তো আমি এখানে প্রোভাইড করলাম সাপোজ এম মোহাম্মদ কাবির। তাহলে এখন যদি আবার পরের লাইনে এসে আমি আবার প্রিন্ট আউট করতে চাই কাবির ডট স্টুডেন্ট নেই, তাহলে এখন দুইটাই প্রিন্ট আউট করবে না? কারণ আমি একটা স্টুডেন্টকে ক্রিয়েট করছি এবং তাকে আহ, তার ভ্যালু গুলো প্রোভাইড করলাম, স্টুডেন্টের ইনফরমেশন গুলো। আচ্ছা, এগুলো তো আমরা কনস্ট্রাক্টর যখন আমি তৈরি করছি, কনস্ট্রাক্টর তৈরি করার সাথে সাথেও কিন্তু আমরা চাইলে ভ্যালু পাস করতে পারতাম। এখন দেখি সেটা কিভাবে। ধরেন আরেকটা কনস্ট্রাক্টর আছে, পাবলিক স্টুডেন্ট, মাল্টি কনস্ট্রাক্টর থাকতে পারে তাই না? কনস্ট্রাক্টর ওভারলোডিং বলে যেটাকে। কনস্ট্রাক্টর ওভারলোডিং মানে কি? নাম সেম হবে, দেখেন দুইটা নামই সেম, কিন্তু নাম্বার অফ প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট হবে। তাহলে এই স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা কিছুই ইনিশিয়ালাইজ করে না, এমটি একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করে। বাট আমি চাই এই কনস্ট্রাক্টরের দুইটা প্যারামিটার থাকুক, একটা হচ্ছে ইন্ট স্টুডেন্ট আইডি, কমা স্ট্রিং স্টুডেন্ট নেম। এই কনস্ট্রাক্টরটা কি করে? এই দুইটা ভ্যালু রিসিভ করবে এবং সেগুলো সেট করবে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তার কাজই হচ্ছে এটা। তাহলে এই প্রসেসটা যদি বুঝতে পারি, এটা একদম ভেরি সিম্পল প্রসেস। এখন আরেকটি স্টুডেন্ট তৈরি করতে চাই, স্টুডেন্ট, then I can say Rahim equal new student। তো এখানে দেখেন, আবার যদি আমি ব্যাক করি, স্টুডেন্ট দুইটা দেখাচ্ছে তাই না? স্টুডেন্ট, তো প্রথমটা দিয়ে তো আমরা করছি, বাট প্রথমটার ক্ষেত্রে অসুবিধাটা কি, যে আমাকে আলাদা করে তার প্রপার্টি গুলো সেট করা লাগতেছে, তার ইনফরমেশন গুলো। বাট আমি যদি সেকেন্ড কনস্ট্রাক্টরটাকে কল করি এবং এখানে যদি আমি এখন পাস করি 101 the student ID and name is like Muhammad Rahim. Now, if I copy this two line and paste, এখানে জাস্ট আমি অবজেক্টের নামটা চেঞ্জ করে দিব। এখন রান করি আবার। তাহলে রাহিমের ক্ষেত্রে স্টুডেন্টের ইনফরমেশন প্রিন্ট আউট হওয়া উচিত নাকি হওয়া উচিত না? হওয়া উচিত ছিল না, তাই? বাট হয় নাই। কেন হয় নাই? কারণ যখন আমি কনস্ট্রাক্টরটাকে কল করছি, ঠিক আছে, এই কনস্ট্রাক্টরটাকে কল করছে এবং এই দুটা ভ্যালু কিন্তু সে পাস করছে কোথায়? এই প্যারামিটার। সো এই প্যারামিটার এগুলো নিয়ে সে কি কোনো কিছু এক্সিকিউশন করছে? করেনি কিন্তু। এখানে যদি এভাবে বলতাম দিস ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল দিস স্টুডেন্ট আইডি, তার মানে এই স্টুডেন্ট আইডিটা আমি ফাইনালি এখানে এসে সেট করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই বললাম দিস ডট স্টুডেন্ট আইডি, দ্যাট মিনস দিস ওয়ান ইকুয়াল স্টুডেন্ট আইডি। আরো কি করতে পারে সে? দিস ডট স্টুডেন্ট নেম ইকুয়াল দিস ওয়ান। এখন রান করি। তাহলে আগের বার পাইছি জিরো এন্ড নাল, এখন কিন্তু আবার ইনফরমেশন পাচ্ছি। কারণ কি, সে ভ্যালু গুলো পাস করছে, ঠিক আছে, পাস করার পর কিন্তু সে আবার এখানে এসে সেট করছে, সুন্দরভাবে সেট করছে। এখানে এই এক্সাম্পলটা বুঝাতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো আসছে। তো এখানে আমাকে একটা ইনফরমেশন দেন, এখান থেকে যদি আমি এই দুইটা জিনিস প্রিন্ট আউট করি, কি পাওয়া উচিত? প্রথমে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, তারপর সরাসরি প্রিন্ট আউট করা হয়েছে S1 ডট আইডি। কি পাওয়া উচিত প্রিন্টেড অবস্থায়? জিরো পাওয়া উচিত, কারণ আইডির ভ্যালুটা কি আমি সেট করছি? করি নাই, কিন্তু জিরো পাওয়া উচিত। আচ্ছা, S1 ডট নেম, এখানে স্ট্রিং এর তো কোনো নেম সেট করা হয়নি এই নেমের মধ্যে।
তাহলে এখানে নেইমের ক্ষেত্রে নাল আসা উচিত। তো অনেকের আবার একটা কোয়েশ্চেন আমি দেখছিলাম যে আমি মেইন মেথডটা সেম ক্লাসে রাখতে পারি নাকি, মানে এরকম জিনিসটা। মেইন মেথড কিন্তু একসময় থাকবে না। হ্যাঁ, আগে থেকে বলে রাখলাম। কন্ট্রোল এক্স, এই কাজটা কি আমি এখানে করতে পারি না? একই কথা তো। রান করি এখন এই ক্লাসটাকে, একই জিনিস প্রিন্টের অবস্থায় পাবো, তাই না? এটাও সেম একটা কনসেপ্ট।